মৃদুলার সংসারে আজকে এঁচড় নিয়ে বসে গেলাম। এই এঁচড়ের মুখরোচক একটা রেসিপি বানাবো। এঁচড়ের এই পদটা বানানোর জন্যে এই এঁচড়গুলোকে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এই এঁচড়ের পদটা বানানোর জন্যে এখানে কিছু গোটা মশলা আছে, এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। ধনে, জিরে, গোলমরিচ। গোটা মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এই এঁচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এঁচড়ের মধ্যে একটুও জল নেই, জল ঝরিয়ে নিলাম। এই এঁচড়ের মধ্যে কিছু আমি মশলা দেব। প্রথমে দেব পেঁয়াজ, হলুদ গুঁড়ো, এখানে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, অল্প নুন দেব। কুচিয়ে রাখা লঙ্কা, গ্রেট করা আদা, কেটে রাখা ধনে পাতা, ভেজে রাখা মশলা, এখানে আছে বেসন। এঁচড়ের সাথে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেল। এটা 10 মিনিট ঢাকাতে রেখে দেবো। ঢাকাটা খুলে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ চিনি দেবো। এই চিনিটা দিলে খুব মুচমুচে হবে। সাদা তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু এঁচড়ের পকোড়া বানাচ্ছি। এই এঁচড়ের পকোড়াগুলোকে কম আঁচে ভেজে নিলাম, এরপর তুলে নেব। পকোড়াগুলোকে এইভাবেই ভেজে নেব। এঁচড়ের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেল, এরপর তুলে নেব। মৃদুলা সংসারের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কিসের পকোড়াটা? কিসের বলতো বাবা? আমি বুঝতে পারছি না। এঁচড়ের পকোড়া বানালাম। এঁচড় আছে ভেতরে? হ্যাঁ গো। ও হুম, দারুণ লাগবে। কফির সাথে, চায়ের সাথে ভালো লাগবে। কিন্তু এঁচড় এটা বোঝা যাচ্ছে না, না বললে আমি বুঝতে পারতাম না। এঁচড়। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।